এনটিএর মতন একটা ন্যাশনালাইজড সেন্টার, ন্যাশনালাইজড ইনস্টিটিউশন, একটা ন্যাশনাল গভর্নমেন্ট স্টুডেন্টদের কোনো ইন্টারেস্ট কন্ট্রোল করছে না, তাই জন্য সম্পূর্ণভাবে হেল্পলেস। কোথায় হেল্প চাইবো সেটুকু বোঝার মতন কোনো রকমই কুল নেই। স্টুডেন্টের লাইফের সঙ্গে খেলছে। মানে নরেন্দ্র মোদী খালি বলে কি আমাদের দেশটা মানে আমাদের ইয়াং এর দেশ, ইউথের দেশ। তো ওর একটা কেস হয়েছে, উনি একবার হয়েছে এখনো মানে স্টুডেন্টের কিছু বলিও নি, টুইটে করিনি। এত টুইট করে এখানে ওখানে, কিন্তু স্টুডেন্টের কিন্তু একবারও টুইট করিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমরা জানি ডাক্তারি পড়ার সুযোগ পেতে হলে 3.5 ঘন্টার সর্বভারতীয় পরীক্ষা দিতে হয়, যার নাম নিট, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এবং এই নিটের পরীক্ষাটা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, হঠাৎ করে নম্বর বৃদ্ধি, একই সেন্টার থেকে প্রথম স্থানে একাধিক, এরকম বিস্তর অভিযোগ। কান্নায় ভেঙে পড়া ছাত্রছাত্রী, দেশ জোড়া তোলপাড়ের মধ্যে হঠাৎ জানা গেল ইউজিসি নেট পরীক্ষা বাতিল করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই নেট পরীক্ষা দিয়ে কলেজের অধ্যাপক হওয়া যায়, পিএইচডি করার ছাড়পত্র পাওয়া যায়, জুনিয়র রিসার্চ ফেলোশিপের যোগ্যতা অর্জন করা যায়। 2024-এ নেট পরীক্ষা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই পরীক্ষা বাতিল হয়ে গেল স্বচ্ছতার সঙ্গে আপোষের আশঙ্কায়। নিটের মতো নেট পরীক্ষাও কন্ডাক্ট করে কেন্দ্রীয় সংস্থা এনটিএ, ফুল ফর্ম ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই এনটিএ নিট, ইউজিসি নেট, জেইই মেন্স সহ অন্তত 17টি বৃহৎ সর্বভারতীয় পরীক্ষা নিয়ে থাকে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতির অসংখ্য অভিযোগ। তার ওপর আরও একটি সর্বভারতীয় পরীক্ষা নেটে বেনিয়মের আশঙ্কায় পরীক্ষা দেওয়ার 24 ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল, ভারতের পরীক্ষা ব্যবস্থা বিষয়ে অসংখ্য ছাত্রছাত্রীর সমস্ত আশা ভরসা এক মুহূর্তে ধূলিসাৎ করে দিয়েছে। পড়াশোনার মাধ্যম দিয়ে একটা নিজের জীবন মানে গড়ে তোলার জায়গায় একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে ভাঙচুর করেছে মোদী সরকার, বিজেপি সরকার। আমরা তার থেকে উত্তর চাই যে এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সাথে হচ্ছে কেন? লক্ষ লক্ষ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই অভিযোগে সরব যখন বিরোধী পক্ষ, তখন পাল্টা জবাব। নিট দুর্নীতিতে ধৃতের সঙ্গে লালু পুত্র তেজস্বী যাদবের পার্সোনাল সেক্রেটারির যোগাযোগ আছে বলে এক চাঞ্চল্যকর অভিযোগ করেন বিহারের উপমন্ত্রী এবং বিজেপি নেতা বিজয় সিনহা। তার অভিযোগ, ধৃত সিকান্দারের জন্য গেস্ট হাউসে রুম বুক করে দিয়েছিলেন তেজস্বী যাদবের পিএস প্রীতম কুমার। गेस्ट हाउस में सिकंदर कुमार जादवेंदु के लिए कमरे की बुकिंग कराने के लिए फोन आया था। प्रीतम कुमार यहीं पर पीएस थे जब ये मंत्री विभाग के थे तेजस्वी यादव जी, और इसीलिए वो मंत्री शब्द का वहां उपयोग करवा लिए। धर्मेंद्र प्रधान जी को पैसा देने आए, पैसा लेके हमारा भविष्य वापस कर दे धर्मेंद्र प्रधान पैसा लो। মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষায় বসেন প্রায় 9 লক্ষ শিক্ষার্থী। 24 ঘন্টার মধ্যেই বুধবার সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বলছেন নেটের স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে। বুধবার ইউজিসিকে এই বিষয়ে তথ্য দেয় ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। তারপরেই নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সিবিআই এর হাতে দেওয়া হয় তদন্তভার। বৃহস্পতিবার নেট নিয়ে এফআইআর রিজু করেছে সিবিআই। অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার মামলা রিজু করা হয়েছে। NTA is not just responsible for this but also answerable, কারণ একটা এরকম ন্যাশনাল পরীক্ষা যেখানে নেশন ওয়াইড একদিনের মধ্যে পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হলো, সেখানে স্টুডেন্ট লাইফের সাথে এবং ইউথ ক্যারিয়ারের সাথে গ্যাম্বলিং ইজ নট সামথিং উই এক্সপেক্ট অ্যাজ ইউথ টুডে। এখন প্রশ্ন হলো, পরীক্ষার একদিনের মধ্যে কেন বাতিল করা হলো ইউজিসি নেট? নেপথ্যে কি সেই প্রশ্ন ফাঁস? দেশে তোলপাড়ের আশঙ্কায় আগেভাগে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের? তদন্ত প্রক্রিয়া না মেটা পর্যন্ত নতুন পরীক্ষার দিন ঘোষণা হবে না? পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দায়টা কার? 2023-এর ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা নেওয়া হতো কম্পিউটারে আসতো প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের জন্য 4টি করে উত্তর দেওয়া থাকতো, তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। জুনের নেটে সেই পদ্ধতিতে পরিবর্তন করা হলো। পরীক্ষার আগে এনটিএর কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছিল কম্পিউটারের বদলে এবার ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। কেন হঠাৎ চালু পদ্ধতিতে বদল আনতে হলো এনটিএকে?
মেজর যে জায়গাটা আমরা নোটিস করলাম স্টুডেন্টস, যে আমরা স্টেট এক্সামেও যেটা দেখি যে বেরিয়ে এসে আমাদের কাছে একটা ওই কার্বন কপি থাকে আমাদের সাথে, যেটা আমরা চ্যালেঞ্জ করতে পারবো কি আমরা এই উত্তরটা দিয়েছি, যে এই উত্তরটা আমাদের হয়তো ভুল এসেছে আনসার কি এর সাথে, তো সেইটা ছিল না। তো সের মধ্যে বোঝা যাচ্ছিল কি দ্যার ইজ সামথিং দ্যাট ইজ গোয়িং রং, যেটা আমরা এখনো স্টুডেন্টস বুঝে উঠতে পারলাম না। তারপরে যখন রাত্রেবেলা বেরোলো সেটা ওয়াজ কাইন্ড অফ শকিং টু আস। কোথাও পরীক্ষায় দুর্নীতি, কোথাও পরীক্ষায় বাতিল, এই মুহূর্তে প্রশ্নের মুখে মোদী সরকার। 4 জুন পরে ভ্রষ্টাচারীদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। এই প্রেক্ষিতে বিরোধীদের প্রশ্ন, কোথায় গেল মোদীর দুর্নীতিযুদ্ধ? এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, টাইমস নামের একটি প্রতিবেদন অনুযায়ী, স্টুডেন্ট অ্যারেস্টেড ওভার নিট পেপার লিক was preparing in Kota was told setting ho gaya. A 22-year-old man arrested in connection with alleged NEET paper leak case was preparing for the exam in Kota. He said, "My uncle Sikandar Yadavindu works as a junior engineer at Danapur Municipal Council. He told me to come back to Samastipur." He said, "Exam ka setting ho chuka hai," Anurag Yadav said. Yadav is among the 4 people arrested in Bihar. Union Education Minister Dharmendra Pradhan, during a press conference on Thursday, said the UGC NET question paper leaked on Darknet. Soon after, it was clear that the UGC NET question paper on Darknet matches the original question paper of UGC NET. We decided to cancel the examination, he stated. By taking responsibility, we have to rectify the system, Pradhan added. जब हमारे यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की I4C एजेंसी जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है, उन्होंने 3 बजे जानकारी दी कि इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है। उस क्वेश्चन को हमने एनटीए की जो ओरिजिनल क्वेश्चन था उसके साथ टैली करवाया। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুঃখ প্রকাশ করে বলেন যে তার সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই। ঘটনার দায় মাথা পেতে নিয়ে একটু ধৈর্য আর বিশ্বাস রাখতে বলেছেন। শোনা যাক তার নিজের মুখেই। We all are concerned and cancelling the NET UGC is not a knee-jerk reaction. We have some proof. We have to take a decision. Sometimes decisions are very painful and hard. Yesterday, our ministry, our senior colleague took a painful decision. It's an unfortunate decision, but we have to take to protect the future of our professionals, those who will be assistant professors, those who will be doing PhD. There must be a transparency. This question leak is a institutional failure from NTA. That's why we are assuring you there will be a reform committee, action will be taken, responsibility will be fixed. मैं आपको विश्वास दिलाना चाहता हूँ, पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा, इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। सरकार एक हाई लेवल कमेटी गठन करने जा रही है, जो इस बार प्रकरण में एनटीए के संबंध में कई विषय सामने लाया है। एनटीए की स्ट्रक्चर, एनटीए की फंक्शनिंग, एग्जामिनेशन प्रोसेस, ट्रांसपेरेंसी और डाटा सिक्योरिटी प्रोटोकॉल को और इम्प्रूव करने के लिए I again appeal to my opposition friends, to student friends, let us faith on our system. Our government is 100% committed for transparency, for the betterment of our students' future, and I assure you again, no malpractices, no irregularities will be tolerated by our government. इसकी जिम्मेदारी तो मैं लेता ही हूँ। टेलीग्राम पे ये न्यूज आता है, ये क्वेश्चन आता है, एक अनफॉर्चुनेट इंसिडेंट हुई है, अभिभावकों को भी मिला, कई विद्यार्थियों की मेल मेरे को आती है, बहुत सारे लोगों की नाराजगी मेरे पास आती है। उनकी नाराजगी वाजिब है, कुछ गड़बड़ियां सरकार के सामने ध्यान में आई है,
उसकी जिम्मेवारी हम लेते हैं। Ministry is committed to ensure student interest at all levels. And Ministry does not and will not hesitate to take any action against anyone if found involved in any matter which indicate the compromise of examination. Dear students, we all are with you. Please have patience. Everything will be all right. ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।